তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড যেমনটা দেখতে পারলেন আমি কিভাবে একটি ফুটেজকে কালার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার করলাম। তো যেভাবে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার করলাম অ্যান্ড কালার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, তো এরকমভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালারফুল কিন্তু সবাই করে। আজকে আপনাদের কিছু ইউনিক করে দেখাবো, যে ইউনিকটা আপনারা দেখতে পারবেন স্মুথভাবে কিভাবে আপনারা ফুটেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারফুল করতে পারবেন অথবা কালারফুল থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। যেমনটা আমার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই আমার কালারফুল রয়েছে অ্যান্ড কালারফুল থেকে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, যেমনটা স্মুথভাবে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন কিন্তু স্মুথভাবে কিন্তু কালারফুল হচ্ছে। তো এইভাবে কিভাবে আপনারা আপনার ফুটেজটিকে স্লো মোশনে আপনাদের ফুটেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালারফুল করতে পারবেন। তো এরকম ধরনের স্মুথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টগুলি কোথায় কাজে লাগবে? যে কোনো সিনেম্যাটিক প্রি ওয়েডিং ভিডিওতে আপনারা কিন্তু এই ধরনের ইফেক্টগুলো তৈরি করতে পারেন। অ্যান্ড তৈরি করলে আপনাদের ভিডিওতে খুব স্মুথ একটা ইফেক্ট তৈরি হয়। অ্যান্ড সেই স্মুথের জন্য কিন্তু আপনাদের ভিডিওটাকে কিন্তু পুরো সিনেম্যাটিক মনে হয়। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা যদি সিনেম্যাটিক নিয়ে ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, কারণ লাস্ট অবধি দেখলে আপনারা কিন্তু এই ফুটেজটি মোবাইল ফোনেই ক্রিয়েট করতে পারেন। কোনো প্রকার আপনাদের কিন্তু পিসির প্রয়োজন হবে না, আপনারা এই ফুটেজটি মোবাইল ফোনে ক্রিয়েট করতে পারেন। আর সেটা খুব জনপ্রিয় একটি অ্যাপস, সেটি হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টারে আপনাদের আমি এই কাজটি করে দেখাবো। তো ভিডিও শুরুর আগে আপনাদের একটি কথা বলবো, যে আপনাদের যদি ভিডিও এডিটিংয়ের বেসিক নলেজ থাকে তাহলে আপনারা কিন্তু এই কাজটি মানে এই ইফেক্টটি তৈরি করানো যেটা দেখে আপনারা কিন্তু পিসিতে খুব ইজিলি করতে পারবেন, যেটা আপনাদের কোনো প্রকার টিউটোরিয়ালের প্রয়োজন হবে না। আপনারা জাস্ট মোবাইল ফোনে দেখবেন অ্যান্ড মোবাইল ফোনে কীভাবে কাইনমাস্টার আমি তৈরি করতেছি, তারপরেই আপনি কিন্তু সেটা পিসিতে খুব ইজিলি আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখুন, লাস্ট অবধি দেখলে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করছি। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল যেটা আপনাদের নিয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপসটিকে আমি কিন্তু সবার প্রথমে ওপেন করব। অ্যান্ড ওপেন করার পর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফুটেজ আমি ইম্পোর্ট করেছি, যেটা অলরেডি ইম্পোর্ট করানো রয়েছে। অ্যান্ড ইম্পোর্ট করার পর সিম্পলি সেই ফুটেজটা দেখতে পাচ্ছেন, পুরো 40 সেকেন্ডের একটা ফুটেজ রয়েছে। এই ফুটেজটাতে আপনাদের আমি কিন্তু স্মুথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখাবো। তো স্মুথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য সিম্পলি আপনাদের কী করতে হবে, ইফেক্টে ক্লিক করতে হবে, মানে সরি আপনাদের লেয়ারে ক্লিক করতে হবে। অ্যান্ড লেয়ারে ক্লিক করার পর সিম্পলি আপনারা ইফেক্টে ক্লিক করবেন। অ্যান্ড ইফেক্টে ক্লিক করার পর দেন আপনাদের কালার আইসোলেশন নামে একটি ইফেক্ট থাকবে। যে ইফেক্টটি আপনাদের যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যান্ড সেই ইফেক্টটি যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই কাইনমাস্টারে স্টোরে গিয়ে আপনি ইফেক্টটি ডাউনলোড করে নেবেন, কালার আইসোলেশন। সো কালার আইসোলেশন ইফেক্টটিকে সিলেক্ট করার পর দেন আপনারা আপনাদের যেটি ইফেক্টটি আছে ইফেক্টটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্ক্রিন বরাবর করে দেবেন। অ্যান্ড স্ক্রিন বরাবর করে দেওয়ার পর সিম্পলি আপনাদের কি ফ্রেমে ক্লিক করতে হবে। অ্যান্ড কি ফ্রেমে ক্লিক করার পর সিম্পলি সবার প্রথমে যে কি ফ্রেমটি অ্যাড হয়ে যাবে সেটি কি ফ্রেমটি অ্যাড হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটি নিচে স্লাইড করে আপনাদের নামতে হবে। তো নিচে স্লাইড করে নামানোর পর আপনাদের কি করতে হবে, সবার লাস্টের ইফেক্টটিতে চলে যেতে হবে, মানে ইফেক্টটি সবার শেষে চলে যেতে হবে। তো শেষে চলে যাওয়ার পর আর প্রথম আপনাদের কী করতে হবে, সেখান থেকে ইফেক্টটি যেটা আছে ইফেক্টটি আপনাদের স্লাইড করে উপরে নিয়ে যেতে হবে। সো উপরে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন কিছুটা এইরকমভাবে কিন্তু ইফেক্টটি তৈরি হয়ে যাবে। অ্যান্ড ইফেক্টটি তৈরি হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে একটু কমতি দেখতে পারবেন, যে কমতিটা আশা করি আপনারা নোটিস করতে পেরেছেন। যদি নোটিস করতে না পারেন তাহলে আপনাদের আমি বলে দিচ্ছি। তো এখান থেকে আপনারা নোটিস করবেন যে ইফেক্টটি আছে, তো ইফেক্টটি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে স্লাইড হচ্ছে, তো এটা বোঝা যাচ্ছে যে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। তো এমনটা করতে হবে যেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাতে বোঝা না যায়। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এজগুলো যেটা আছে, যেটা বর্ডারগুলোতে আছে সেই বর্ডারগুলোতে কিন্তু ফেদার ইউজ করতে হবে। তো ফেদার ইউজ করার জন্য সিম্পলি আপনাদের ইফেক্টটিতে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর সেভ আইকন দেখতে পারবেন। তো সেভ আইকনে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথমেই দেখতে পারবেন ফেদার। সো ফেদারটাকে ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ করলে আপনারা সেখান থেকে কিন্তু রেজাল্ট পাবেন। অ্যান্ড রেজাল্টটা দেখতে পাচ্ছেন কিছুটা এইরকম। অ্যান্ড রেজাল্ট দেখার পর আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কীভাবে এই ইফেক্টটিকে তৈরি করতে হবে। অ্যান্ড আপনাদের মাইন্ডে এই কনসেপ্টটি চলে এসেছে যে কীভাবে এইটি অন্য সফটওয়্যারে এটাকে তৈরি করা যাবে। তো আশা করি আপনাদের যদি মাইন্ডসেটে এটা চলে আসে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি দেখে আপনাদের হেল্পফুল হয়েছে। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে চাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।